অনেক জায়গাতে মাহফিল হয় শুধুমাত্র ভাইরাল বক্তা ডেকে এনে কিছু সরগরম করা মানুষ সমাগম করা, কোরআন সুন্নাহ থেকে যে কিছু জ্ঞান গর্বা কথা শুনে সে বাড়ি নিয়ে যাবে বা কিছু জানবে বা শুনবে, কিছু বুঝবে, এই নিয়ত অনেকের মধ্যে থাকে না। গতকালকে আপনাদের এই সাতক্ষীরা জেলাতে কালীগঞ্জ উপজেলাতে আমার একটা মাহফিল ছিল। কোরআনে কারীম থেকে ধারাবাহিক তাফসীর চলাকালে আমাকে ছোট্ট একটা স্লিপ দিয়ে বলা হলো, হুজুর একটু গরম বয়ান করেন। আপনারা কি একটু আন্দাজ করতে পেরেছেন এদের মানসিকতাটা কি? যে কমিটি বক্তাকে স্লিপ দিয়া বলে যে একটু গরম বয়ান করেন, ওদের হেদায়েতের উদ্দেশ্যে বয়ান শোনা নয়। হয়তো আমার 1.5-2 ঘন্টার বক্তব্য ইউটিউবে শুনেছে, এই 1.5-2 ঘন্টা বক্তব্যের মধ্যে 5 মিনিট 7 মিনিটের কাটিং বক্তব্য আছে, বিভিন্ন অন্যায়ের প্রতিবাদমূলক, যেখানে আমি অন্যায়ের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছি। আমার এই হুঙ্কারপূর্ণ বক্তব্য শুনে হাজার মানুষ তাকবীরের স্লোগান দিয়েছে। হয়তো সেই কাটিং বক্তব্যটা দেখে তার মনের মধ্যে লালায়িত হয়েছে যে আমাদের এই মাঠে এসে শুধুমাত্র এরকম চিল্লাপাল্লা হুজুর করতেই থাকবেন, অন্য কোনো উদ্দেশ্য নাই। আর এদের উদ্দেশ্য থাকে যে হুজুর বসেই যেন গভর্নমেন্ট বিরোধী কিছু কথাবার্তা বলেন। এই ধরনের কিছু মন মানসিকতা, কিছু ভাইরাসে আক্রান্ত হয়েছে এই দেশের কিছু মাহফিল কর্তৃপক্ষ। কথা একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? আমাদের উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়, কোনো কটাক্ষ করা নয়। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে জাতীয় পার্টি, সকল মুসলিমরা আমার কলিজার টুকরা ভাই। সকলকে হেদায়েতের প্ল্যাটফর্মের মধ্যে আনা এটা আমাদের ইমানি দায়িত্ব। কাউকে ঘৃণা করে দূরে সরিয়ে দেওয়া নয়, মহব্বতের সাথে সকল ভাইদের ঐক্য করার দরকার আছে না নাই? একটু জুড়ে বলতে হবে তো। আপনি কি সমাজে কাউকে বাদ দিয়ে আপনি চলতে পারেন? যদি বলেন আপনি এই সমাজে চলতে গেলে কি আওয়ামী লীগ বাদ দিয়ে চলবেন? কিংবা আওয়ামী লীগের লোক কি বিএনপির লোক বাদ দিয়ে চলতে পারবে? বিএনপির লোক কি জামাত বাদ দিয়ে চলতে পারবে? হাজারো রাজনৈতিক দল আছে, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়ার পরেও সামাজিকতা ঠিক রাখার জন্য, আত্মীয়তা ঠিক রাখার জন্য, মহব্বতের সাথে এলাকার মধ্যে চলার জন্য বন্ধুত্বের বন্ধন নিয়ে এলাকার মানুষকে চলতে হয় না? এর যদি বলতে হবে তো চলতে হয় না? যদি এতটুকুন বুঝেন, ওলামারা তারা হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস। ওলামারা হচ্ছেন সবচাইতে মানুষের প্রতি বেশি দরদ নিয়ে কথাবার্তা বলেন। ওলামারা এমন কোনো বক্তব্য দিবেন না যে বক্তব্যে সমাজ বিভক্ত হবে, ফাটল তৈরি হবে। ওলামাদের দায়িত্ব হচ্ছে এমন বক্তব্য দিতে হবে যাতে করে মানুষের অন্তরের হিংসা, বিদ্বেষ, কলুষতা দূর হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে সকলে ঐক্যবদ্ধ হয়ে যায়। ইসলামের জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ বিনির্মাণে সকলেই যেন ঐক্যবদ্ধ হয়ে যান। এইভাবে দরদ নিয়ে ওলামারা যদি কথাবার্তা বলেন তাহলে সমাজের মধ্যে হেদায়েত তৈরি হবে, মানুষের মধ্যে বন্ধন তৈরি হবে, সেতু বন্ধন তৈরি হবে। কথা একটু বলতে হবে, ঠিক কিনা? আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পাঠ করেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা। আমি সেখান থেকেই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন সেখান থেকে জ্ঞান গর্ব কিছু বলার, শোনার, সেই অনুযায়ী আমল করার তৌফিক আমাদের সকলকে দান করেন। কোরআনে কারীমের এই ক্লাস থেকে সম্পূর্ণ সবক নিয়ে মোনাজাত দিয়ে উঠবো, এই নিয়ত আছে কার কার? হাত দেখতে চাই, আমি 2 হাত দেখতে চাই। একেবারে শেষ করে আমরা এখান থেকে একটা মেসেজ নিয়ে বাড়ি ফিরবো। আমরা বলি ইনশাআল্লাহ। সকলকে একটু জুড়ে বলতে হবে ইনশাআল্লাহ। দেখুন, কোরআনে কারীমের ক্লাসে, আমি এটাকে কোরআনে কারীমের ক্লাস বলি। হাজার হাজার সাধারণ মানুষ, তারা হচ্ছে কোরআনের ছাত্র। একজন মুফাসসির, একজন আলোচক, তিনি খুব সাদামাঠা ভাষায়, মানুষ যেন বুঝতে কষ্ট না হয়, প্রাঞ্জল ভাষায় কোরআন সুন্নাহর মেসেজগুলো মানুষের মধ্যে পৌঁছে দেবেন। এটা তার ইমানের দায়িত্ব। আজকে বর্তমান সমাজের মধ্যে যত প্রকার ফাসাদ হচ্ছে, ফিতনা হচ্ছে, ইসলাম বিরোধী কর্মকাণ্ড হচ্ছে, এসব যদি রোধ করতে হয় তাহলে কোরআন সুন্নাহর মৌলিক শিক্ষা সমাজে বাস্তবায়ন করতে হবে। কোরআনের শিক্ষা থেকে মানুষ যত দূরে যাবে, অশান্তির আগুন সমাজের মধ্যে তত বেশি দাও দাও করে জ্বলতে থাকবে। যদি বলতে হবে, ঠিক কিনা? এখন আমি আপনাদের বিনয়ের সাথে ছোট্ট একটা প্রশ্ন করব, কোরআনে কারীমের শিক্ষা শুধুমাত্র আলেমদের জন্য নাকি সবার জন্য? একটু জোর আওয়াজে বলেন না ভাই।
কোরআনে কারিমের শিক্ষা শুধুমাত্র ক্ষমতাসীন ব্যক্তিদের জন্য নাকি সবার জন্য? শুধু ইমাম সাহেবদের জন্য নাকি মুক্তাদিদের জন্য? নারী পুরুষ সকলের জন্য, গোটা জগৎবাসীর জন্য কোরআন মাজিদ। জোরে করে আল্লাহু আকবার। যে কোরআন মাজিদ গোটা জগৎবাসীর জন্য মেসেজ, সেই কোরআনে কারিমের শিক্ষা এবং দর্শনকে বুঝতে হলে আম্বিয়া আলাইহিমুস সালাতুস সালামের রেখে যাওয়া আদর্শ, বিশেষ করে দুজাহানের বাদশাহ ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শকে ফলো করতে হবে কোরআন বুঝতে গেলে। সাহাবায়ে কেরামের জীবনীকে সামনে রাখতে হবে কোরআন শরীফ বুঝতে গেলে। কথা বলতে হবে, ঠিক কিনা? কেন রাখতে হবে শোনেন। কোরআনে কারিম আমি আমার জীবদ্দশায় কিংবা আপনার জীবদ্দশায় কি আল্লাহ নাজিল করেছেন? এই সহজ কোশ্চেনের জবাবটা যেভাবে দিলেন, এখানে ক্লাস করাই তো মুশকিল। একটু জোরে বলতে হবে, কোরআনে কারিম কি আমার ভাষায় আমার সময়ে নাজিল হয়েছে? সবাই বলেন, আপনার সময় নাজিল হয়েছে? নাজিল হয়েছে কত বছর আগে? ১৫০০ বছর আগে কোরআনে কারিম আল্লাহ পাক নাজিল করেছেন। যে সময়ে যে প্রেক্ষাপটে যাদের উপর কোরআন মাজিদ নাজিল হয়েছে, যারা কোরআনে কারিমের প্রথম মুখাতাব বা সম্বোধিত ব্যক্তি, কোরআনে কারিমকে জীবনের প্রথম যারা সরাসরি প্র্যাকটিস করেছেন, কোরআনে কারিমের মুআল্লিম নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমের সবক এবং তালিম দিয়ে একটা কাফেলা তৈরি করেছিলেন। সেই কাফেলার নাম হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কোরআনে কারিম অনুযায়ী আমল করে তারা এমন জীবন গঠন করতে সক্ষম হয়েছিলেন, তাদেরকে পাহারা দেওয়ার জন্য র্যাব, গোয়েন্দা বিভাগ, বিজিবি, পুলিশ মোতায়েন করার কোনো প্রয়োজন হয়নি। প্রত্যেকটা মানুষ আপন আপন জায়গায় নিজের নিজের জীবনের জন্য পাহারাদার হয়ে গিয়েছিল, যার দরুন রাতের আধারে কিংবা দিনের আলোতে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তারা যদি কোনো গুনাহ করেও ফেলেছে, আবার সে গুনার জন্য তারা এমনভাবে অনুতপ্ত হয়েছেন, তাদেরকে ফোর্স করে রশি দিয়া বেঁধে সামনে হাজির করার প্রয়োজন হয় নাই। বর্তমান সমাজে কেউ যদি চুরি করে, তাহলে দেখবেন তাকে বেঁধে সামনে আনতে হয়, তার বিরুদ্ধে মামলা করতে হয়, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়, তাকে অ্যারেস্ট করতে হয়। ঠিক কিনা জোরে বলেন? কেউ যদি মানুষ হত্যা করে, তাহলে তাকে এভাবে ধরে বেঁধে আনতে হয়। কোনো ব্যক্তি যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনাবে বিচার করে ফেলে, ওই ধর্ষক কিংবা ওই জিনাকার লম্পটকে গোটা দেশের প্রশাসন মিলে খুঁজে রশি দিয়া বেঁধে এরপরে তাকে জেলবন্দি করতে হয়, আদালতে হাজির করতে হয়, জবানবন্দি নিতে হয়, এরপরে শাস্তি কার্যকর করা হয়। কিন্তু ১৫০০ বছর আগে কোরআনে কারিমের নূর সিনার মধ্যে ধারণ করে কোরআনে কারিমের প্রথম ছাত্র যারা, প্রথম যারা প্র্যাকটিসিং মুসলিম যারা ছিলেন এই পৃথিবীতে, তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। কেমন জীবন তারা গঠন করতে সক্ষম হয়েছিলেন লক্ষ্য করেন। মাইজ ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর আনসারী সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলেন, বললেন, তাহহিরিনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি গুনাহ করে দেহটা নাপাক বানিয়ে ফেলেছি, আপনি আমাকে পাক বানায় দেন। নবীজি বললেন, ওয়াইহাক ওয়াতুব ওয়াস্তাগফিরিল্লাহ ওয়াতুব ইলাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিয়া সরাই দেয়া বললেন, বেটা যাও, আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহর কাছে তওবা করো। এই কথা বলে তাকে সরাই দিলেন প্রথম দিন। মাইজ ইবনে মালিক দ্বিতীয় দিন আবার এসে বলছেন, তাহহিরিনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি আমাকে পাক বানান, আমি নাপাক হয়ে গিয়েছি। নবীজি আবার একই কথা বললেন, ওয়াইহাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়াতুব ইলাইহি, চলে যাও তুমি বাড়িতে, গুনাহ করেছো, দেহ নাপাক হয়েছে, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। দ্বিতীয় দিন চলে গেলেন। তৃতীয় দিন তিনি আবার আসলেন, এসে বললেন, তাহহিরিনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি আমাকে পাক বানান, গুনাহ করে আমার শরীরটা আমি নাপাক বানিয়ে ফেলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন তাকে জিজ্ঞেস করলেন, মিন আইয়ি শাইইন, কোন জিনিস থেকে আমি তোমাকে পাক করব, তুমি কোন গুনাহ করেছো? তোমাকে আমি দুইবার বলেছি,
তোমাকে বারবার বলেছি তুমি তওবা করো, কোন জিনিস থেকে তোমাকে আমি পাক করব। এমন সময় মাইজ ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ। হুজুর যখন বললেন ফিমা উতাহিরুকা, কোন ব্যাপারে তোমাকে পাক বানাবো, মাইজ ইবনে মালিক বলছেন মিনাজ জিনা, ও নবীজি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি তো অন্যায়ভাবে জিনা করে ফেলেছি। জিনা কাকে বলে আপনারা নিশ্চয়ই জানেন। স্বামী স্ত্রীর সম্পর্ক, বৈধ সম্পর্ক ছাড়া অবৈধ যৌন মিলনকে জিনা বলা হয়। এই জিনারও বেশ কিছু ক্লাসিফিকেশন আছে, যেমন চোখের জিনা আছে, হাতের জিনা আছে, কানেরও জিনা আছে, অন্তরের জিনা আছে, পায়ের জিনা আছে, লজ্জাস্থানেরও জিনা আছে। জিনা বলা হয় নারী পুরুষের অবৈধ মেলামেশাকে শরঈ পরিভাষায় জিনা বলা হয়। ব্যভিচার বলা হয় বাংলা ভাষায় ব্যভিচার। এই যে জিনা কিংবা ব্যভিচার, এটা যদি অন্যায়ভাবে হয়, অর্থাৎ বৈধ বিবাহের মাধ্যম ছাড়া যদি অন্যায়ভাবে হয়, এটাকে জিনা বলা হয়, ব্যভিচার বলা হয়। এই জিনা ব্যভিচারের কিছু প্রাথমিক লক্ষণ আছে, প্রাথমিক ক্লাসিফিকেশন আছে, কিছু স্তর বিন্যাস আছে। লজ্জাস্থানের জিনা হচ্ছে একেবারে চূড়ান্ত পর্যায়ের জিনা, ভয়ঙ্করতম গুনাহ। কিন্তু প্রথমেই তো একটা মানুষ লজ্জাস্থানের জিনার দিকে যায় না, জিনার পরিবেশে আগে যায়, এরপরে ধীরে 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 তাকে মৌলিক জিনার দিকে শয়তান ধাবিত করে। যেমন বুখারী শরীফের হাদিসের মধ্যে এসছে, ওয়াল আইনানি জিনাহুমান নজরু, দুই চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে পরনারীর সৌন্দর্য উপভোগ করা। অনুরূপভাবে পরনারী পরপুরুষের সৌন্দর্যতাকে উপভোগ করা, এটা হচ্ছে চোখের জিনা। ওয়াল আইনানি জিনাহুমান নজর, চোখের জিনা চোখ দিয়ে দেখা। ওয়াল উযুনান জিনাহুমাল ইস্তেমা, কানের জিনা হচ্ছে নারী পুরুষ একে অপরের সাথে খুব প্রেমালাপ মোবাইল ফোনে। এটা কি এলাকায় হয় না? আওয়াজ নাই কেন? একটু জোরে বলতে হবে তো। মোবাইল ফোনে, হোয়াটসঅ্যাপে, ভাইবারে, ইমোতে প্রেম সেটিং হয় না? এ কি সমাজে কমেছে না বেড়েছে? এটাকে দিন দিন বৃদ্ধি করা হচ্ছে। আর এটাকে আবার সামাজিক রূপ দেওয়ার জন্য নাটক, সিনেমার গল্প তো আছেই। বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে সমস্ত মানুষকে লম্পটের তালিম দিয়েছে সিনেমার নায়ক নায়িকারা। এ কথা বলতে আমার কোনো দ্বিধা নাই। সমাজের মানুষকে অসভ্য বানিয়েছে চলচ্চিত্র জগতের লোকেরা, নির্লজ্জ বেহায়া বানিয়ে দিয়েছে নাটক জগতের লোকেরা। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? ওরা নাকি চিত্রশিল্পী। আল্লাহর কসম, এগুলা একটাও চিত্রশিল্পী নয়, এগুলা সবগুলা দেহ ব্যবসায়ী। কথা একটু বলেন না, ঠিক কিনা বলেন? রূপ সৌন্দর্যটা পাবলিকলি প্রচার করে যে ইনকাম করা হয়, এটাকে দেহ ব্যবসা বলা হয়। কি বলা হয় যেন বলে? এগুলো সবগুলা লম্পট বদমাস। এরাই সমাজের মধ্যে সবচেয়ে বড় বিশৃঙ্খলা তৈরি করে। দেখেন না সমাজের মধ্যে ট্রান্সজেন্ডার, রূপান্তরিত নারী কিংবা রূপান্তরিত পুরুষের ইস্যু নিয়ে শরীফ শরীফা থেকে গল্প, বইয়ের পাতা থেকে যাওয়ার পর থেকে শুরু করে দেশের মধ্যে কি পরিমাণ আন্দোলন হয়েছে, প্রতিবাদ মুখর মানুষ হয়েছে, মানুষ প্রতিবাদ জানিয়েছে, সরকারের কাছে আবেদন জানিয়েছে, ঊর্ধ্বতন মহলের সাথে এ নিয়ে কথোপকথন হয়েছে, বৈঠক হয়েছে। এত কিছু হওয়ার পরেও ওদের মিশন থেকে ওরা পিছিয়ে নেয়। সর্বশেষ রূপান্তর নাটক বানিয়ে ইউটিউবে ওরা ছেড়ে দিয়েছে। জুবান নামক এক লোক এই নাটকের অভিনেতা, সে এই নাটকের চিত্রে অভিনয় করেছে। এরপরে যখন গোটা দেশের মানুষ থুতু নিক্ষেপ করেছে, প্রতিবাদ জানিয়েছে, প্রতিবাদের মুখে নাটকটা ইউটিউব থেকে সরিয়ে নিয়েছে। তবে সে আবার ব্যাখ্যা করে বলেছে, আমি কারো মনে আঘাত দেওয়ার জন্য কিছু করি নাই, এটা শুধুমাত্র একটা অভিনয় ছিল। কেন, আপনি কি শিশু? আপনি কি ফিটার খান? সে বলছে আমি দুঃখ প্রকাশ করছি। কিসের দুঃখ প্রকাশ করেছেন আপনি? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত যে বিষয় নিয়ে আন্দোলিত হয়েছে, গোটা দেশের মানুষ যখন গর্জে উঠেছে, এমন একটা স্পর্শকাতর বিষয় নিয়ে যে ব্যক্তি নাটক সাজিয়েছে সে মুখে দুঃখ প্রকাশ করছে, এটা বললে কাজ হবে না, ওকে প্রকাশ্যে জুতা পিটা করতে হবে। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? ওদের দৃষ্টতা, ওরা এতটা পর্যায়ে চলে গেছে, ওরা দেশের মানুষের মাইন্ডকে কিছু মনে করে না। ওরা দেশের সংবিধানের বিরুদ্ধে, এদেশের সংবিধান ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলে না, এদেশের মুসলমান ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলে না, এদেশের আইন, এদেশের সামাজিকতা
ট্রান্সজেন্ডার রূপান্তরিত নারী পুরুষের বিরুদ্ধে কথা বলে, কথা বলতে হবে, ঠিক কিনা? ওই বিষয় নিয়ে যারা নাটক সাজিয়েছে ওদের শাস্তি হওয়ার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? এরা যে সমাজের মধ্যে অসভ্যতা ছড়ায়, এরা যে অসামাজিক কর্মকাণ্ড সমাজের মধ্যে প্রচার করে, তার ছোট্ট একটা প্রমাণ দেওয়ার জন্য এই রূপান্তর নাটকের রেফারেন্স আপনাদের সামনে আমি টেনেছি। আমার প্রিয় যুবকেরা, একটু বুঝার চেষ্টা করেন। জিনা করা তো ভয়াবহ কবিরা গুনাহ, যে গুনাহ করলে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো মুক্তির পথ নাই, যে গুনার শাস্তি শরীয়তে মৃত্যুদণ্ড, যে গুনার শাস্তি শরীয়তে অবিবাহিত হয়ে গেলে 100 দুর্রা প্রকাশ্যে। ওই জিনার প্রাথমিক কিছু স্তর আছে। আল্লাহ নবী বলেছেন ওয়াল আইনানি জিনাহুমান নাজরু, চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে দেখা।